দর্শকদের হৃদয়ে আবারও বসতে যাচ্ছে এশিয়ান সিনেমার সবচেয়ে আলোচিত এক আসর। ইতালির উদাইন শহরে আগামী 24 এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে 28তম ফার ইস্ট ফিল্ম ফেস্টিভ্যালের 12টি দেশ থেকে আসা 76টি সিনেমা, বিশ্ব ও আন্তর্জাতিক প্রিমিয়ার, আর সঙ্গে এশিয়ার 2 কিংবদন্তিকে বিশেষ সম্মাননা। সব মিলিয়ে সিনেপ্রেমীদের নজর এখন এই উৎসবের দিকেই। 1999 সাল থেকে পাহাড় বেষ্টিত ইতালির উদাইন শহরে আয়োজন করা হচ্ছে ফার ইস্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে মূলত এশিয়ান রিজিয়নে নির্মিত সিনেমাগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, সাথে থাকে ভিন্ন ভিন্ন দেশের সিনেমা। ফলে এই আয়োজনের মাধ্যমে তারকারা পায় বিশ্বব্যাপী পরিচিতি, পাশাপাশি এই অঞ্চলের চলচ্চিত্রগুলো পায় আন্তর্জাতিক প্রচারণা। এবারের আসরে 12টি দেশ থেকে জমা পড়েছে 76টি সিনেমা। এর মধ্যে 52টি আছে মূল প্রতিযোগিতায় ও 24টি থাকবে প্রতিযোগিতার বাইরে। তালিকায় আরও আছে 8টি সিনেমার বিশ্ব প্রিমিয়ার, 18টি আন্তর্জাতিক প্রিমিয়ার, 22টি ইউরোপীয় প্রিমিয়ার সহ রয়েছে 20টি ইতালীয় সিনেমার প্রিমিয়ার। উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে অ্যান্থনি চ্যানের উই আর অল স্ট্রেঞ্জার্স। এছাড়াও ভিন্ন ভিন্ন থিয়েটারে প্রদর্শিত হবে প্রশংসিত সব জাপানিজ সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 13 অ্যাসাসিনস, টাম্পোপো, দ্য ইল, পারফেক্ট ডেইজ, দ্য ব্লাড অফ উলস, আন্ডার দ্য ওপেন স্কাই ও দ্য উডসম্যান অ্যান্ড দ্য রেইনের মতো জনপ্রিয় সব সিনেমা। এছাড়াও 28তম আসরে বিশেষ সম্মাননা জানানো হবে এশিয়ার 2 জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বকে। চীনা অভিনেত্রী ফ্যান বিংবিংকে দেওয়া হবে সম্মানজনক গোল্ডেন মালবেরি পুরস্কার। চলচ্চিত্র শিল্পী অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হবে এই সম্মাননা। অন্যদিকে জাপানের সিনে ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব ইয়াকুশো কোজিকে দেওয়া হবে গোল্ডেন মালবেরি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। গত 4 দশক ধরে জাপান ও বিশ্ব সিনে জগতে ধরে রেখেছেন তার খ্যাতি। এমনকি পাম ডিওর জয়ী এই অভিনেতাকে ট্রিবিউট জানাতে ইয়াকুশো কোজি পারফেক্ট রোলস শিরোনামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এবারের সংস্করণে ভার্টিক্যাল স্টোরিজ নামে একটি নতুন বিভাগও যুক্ত করা হয়েছে, যেখানে মাইক্রো ড্রামা ঘরানার সিনেমা জায়গা পাবে। আগামী 24 এপ্রিল পর্দা উঠবে উৎসবের, শেষ হবে 2 মে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।